রুমে এলাম, তারপরে চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি রিঙ্কু মাহাতো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমরা মন্দিরের কাছাকাছি ছিলাম, তারপরে কিন্তু রুম পেলাম আর রুমে গিয়ে চান টান করে আবারও সকালের নাস্তাটা রুমেই করেছি। চান টান করলাম, ঘুগনি লুচি খেলাম, তারপরে বেরিয়েছি। আর এই দেখো, মানে এই রাস্তাতে এলাম তো এদিকে চারিদিকে দেখছি অনেক মন্দির আছে। তো এই দেখো, এখানেও একটা খুব সুন্দর মন্দির ছিল, সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দির থেকে প্রায় 400-500 মিটার দূরে আমরা রুম নিয়েছিলাম। তো সেটাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর সাইডে যে মন্দিরগুলো দেখা গেল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই দেখো, চলে এলাম ফাইনালি গেটে। তো এর আগে আরও 3টে গেট পেলাম, তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তা খুঁজে পেলাম না। তারপরে এই দেখো 1 নম্বর গেটে চলে এসেছি। আর এই দেখো, তারপরে কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম। তো অনেক দিনের স্বপ্ন ছিল যাওয়ার, আজকে পূরণ হলো। মানে ভিডিওটা তোমরা যেদিন পাচ্ছ সেদিন না, 2-1 দিন আগেই পূরণ হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কবে যাব, কোনো দিনও আদৌ যাওয়া হবে কি না। তো ঠাকুর না ডাকলে কিন্তু যাওয়া হয় না প্রত্যেকটা জায়গায়। তো এই দেখো, তারপরে আমরা খাবার জন্য টিকিট করে নিলাম, আর এদিকে যাচ্ছি, মানে যেদিকে সবাই যাচ্ছে এদিক দিয়ে রাস্তা আছে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোন এলাও ছিল না, সেই কারণে তোমাদের সাথে আমি যেইটুকু শেয়ার করছি সেই জায়গাগুলোতে ফোন এলাও ছিল। বাকি ভিতরে ঢুকলে তো আর ফোন এলাও করবে না। প্রথমে তো জানতাম না, ভাবছি যে ভিতর অবধি ফোন নিয়ে যেতে দেবে। তো এই দেখো, এখন যাচ্ছি। আর এখানেও একটা মন্দির আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সেরকম লাগছে দেখতে। এই দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর আমারও কিন্তু দেখা হয়ে গেল। অনেক দিন আগের থেকেই ভাবছিলাম, সবার ভিডিও দেখছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। ফাইনালি আজকে চলে এসেছি। আর মোটামুটি ভিড় ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তাও আমরা বেরিয়েছি, তারপরে কিন্তু হয়নি। সেটা একটা খুব ভালো হয়েছে, না হলে ভিজে ভিজেই যেতে হতো। তো রাস্তাঘাট দেখে তোমরা বুঝতে পারছো যে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। এইদিকে এখন অতটাও ভিড় দেখাচ্ছে না, কিন্তু সামনের দিকে যত যাচ্ছি ততই ভিড়, অনেক ভিড় হয়েছিল। তো সব জায়গায় ফোন তো এলাও ছিল না, সেই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না। ভিতরে গিয়ে কিন্তু মনটা একদম ভরে গেল দেখে। প্রথমবার গেলাম তো, আগে কখনো দেখা হয়নি। পুরো রাধা কৃষ্ণর মূর্তি আছে, আর নাচ গান হচ্ছিল, ঠাকুরের গান, মানে আরতি হচ্ছিল। সেই টাইমেই কিন্তু আমরা পৌঁছেছিলাম। এখন প্রায় 11:30-12টা মতো বাজে। তো তখন কিন্তু লেট হয়েছিল, মানে আমরা চারিদিকটা ঘুরে পর গিয়েছিলাম তো মন্দিরের ভিতরে। তো সেই টাইমটাতে একদম আরতি চলছিল, আর সেই টাইমেই আমরা পৌঁছেছিলাম। দেখে তো একদম মনটা ভরে গেল, সেটা বলার মতো নয়। আর তোমরা যারা যারা গেছো তারা তো জানোই। তো এই দেখো, এই দিকটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপরে ভিতরের দিকে যাচ্ছি, তো বেশি দূর ফোন এলাও করবে না, যত দূর দেখাতে পারছি দেখিয়ে দিলাম। এই দিকটাতে ভিড় বেশ ভালোই ছিল। একটা আলাদাই ভক্তি থাকে। তো এই দেখো, ওদিক থেকে বেরিয়ে গেলাম। ফোন তো এলাও ছিল না, তো ফোন রেখে গিয়েছিলাম। আর দেখো, চুলের মধ্যে একটা গার্ডারও দিয়েছিল যে চুল খুলে যেও না, সেই কারণে। তারপরে ওদিক থেকে বেরিয়ে এখন খাবারের দিকে যাচ্ছি। আর এখানে জল পড়েছিল, তো সেইখানেই শ্যাওলা জমেছিল, আর আমি পিছলে ছিলাম, ভাগ্যিস ভালো যে পড়লাম না। তারপরে এখন লাইন দিয়েছি, এই দেখো এখন লাইনে দাঁড়িয়েছি মহাপ্রসাদের। ভিতরে চলে এলাম, আর এই দেখো সবাই এখন খাচ্ছে, আমরাও এখন লাইনে দাঁড়িয়েছি। দেখা যাক কখন পাই, অনেক বড় লাইন ছিল। দেখে কিন্তু খুব ভালো লাগছে সব কিছুই। টোকেনটা করেছিলাম। তো এই দেখো, আমরা খাবার পেয়ে গেছি। একটা রুটি দিয়েছে, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, ভাত ডাল, আর একটা বড়া দিয়েছিল, আর পায়েস জল।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।